কসবার শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে এবার কামালগাজীতে একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। দুটি ছবি আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। একদিকে কসবা অ্যাক্রোপলিস শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এবার কামালগাজীতে একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরে মিটার রুমে আগুন লাগে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, ঠিক কোথায় আগুন লেগেছে, এখন কি পরিস্থিতি? দেখো, আমরা দেখতে পাচ্ছি কসবার পর এবার কিন্তু কামালগাছির একটি বহুতলের নিচে যে ইলেকট্রিক রুম রয়েছে সেই ইলেকট্রিক রুমে আগুন। এবং আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা তারা কিন্তু এখনও রয়েছেন এখানে জল দিয়ে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসে পৌঁছেছে, কিন্তু তারা এখনও কিন্তু জল দিচ্ছেন। অর্থাৎ আগুনের পর যে কুলিং প্রসেস, এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়া যেহেতু বেরোচ্ছে এখনও কিন্তু দমকল কর্মীরা এখানে রয়েছেন এবং আরও কোনো আগুন রয়েছে কিনা এই ইলেকট্রিক রুমের ভেতরে প্রবেশ করে তারা কিন্তু জল দিচ্ছেন এবং জল দিয়ে নেবানোর চেষ্টা করছেন। অর্থাৎ কসবার পর এবার আমরা দেখতে পাচ্ছি কামালগাছির একটি বহুতলের সামনের দিকে একটি শোরুম রয়েছে এবং সেই শোরুমের কর্মীরা দেখেন যে এই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যে জায়গায় দমকল কর্মীরা এখনও আগুন নেবানোর চেষ্টা করছেন, তারা দেখেন যে কর্মীরা দেখেন যে ধোঁয়া বেরোচ্ছে এবং সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এখানে এসে আগুন নেবানোর চেষ্টা করছেন। আমরা কথা বলবো, দাদা আগুন কি নিয়ন্ত্রণ? আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা এখানে রয়েছেন। আগুন কি নিভে গেছে নাকি? নিভে গেছে। হ্যাঁ, চলে এসে নিভে গেছে। কন্ট্রোল কি হয়েছিল, মানে কোন জায়গাটা বলবো? ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছিল, মিটার বক্সে লেগেছে। অর্থাৎ মিটার বক্স, এই বহুতলের নিচের তলায় যে ইলেকট্রিক রুম রয়েছে সেই ইলেকট্রিক রুম পুরো ছাই হয়ে গেছে। দমকল কর্মীরা তারা যখন এখানে এসে পৌঁছেছিলেন তারা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। আগুন এতটাই ধোঁয়া ছিল যে ভেতরে প্রবেশ করতে পারছিলেন না, কিন্তু তারা জল দিয়ে এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে। দমকল কর্মীরা জানাচ্ছেন যে আগুন আর নেই, আগুন নিভে গেছে, কিন্তু এখনও তুমি দেখতে পাচ্ছ একজন দমকল কর্মী তিনি কিন্তু ভেতরে প্রবেশ করে এখনো জল দিয়ে এই গোটা এরিয়া, যেহেতু এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, কিন্তু এখনো কুলিং ডাউন প্রসেস সেইটা চলছে। প্রকাশ, আপাতত তোমায় ধন্যবাদ। অ্যাক্রোপলিস মল 3rd ফ্লোরে আগুন লেগেছে এমনটাই জানা যাচ্ছে। আমি সেই চিত্রটাই দেখিয়ে দিচ্ছি, একেবারে ধোঁয়ায় কিন্তু চারিদিক ছেয়ে গেছে। 3rd ফ্লোরে কি করে আগুন লেগেছে সেটাই এখন সব খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ফায়ার ইঞ্জিন এসেছে এবং সঙ্গে সঙ্গে অ্যাক্রোপলিস মল থেকে যারা ছিলেন ভেতরে সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। ভেতরের পরিস্থিতি এখন প্রচুর স্মোক, দাঁড়াতে পারছি না একদম। কতলার চেষ্টা, আমরা 4 তলা অব্দি গিয়েছি আর ভিতরে যেতে পারছি না, এত স্মোক কি দাঁড়াতে পারছি না, দেখতে পাচ্ছি না কিছু। দেখতে পাওয়া যাচ্ছে না, তাই কি মাস্ক পরলে? যে ছবি আমরা তুলে ধরছি, আমরা রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। মূলত গীতাঞ্জলি স্টেডিয়ামে যে দিকটা রয়েছে সেই দিকটা কিন্তু ব্যবহার করা হচ্ছে কর্মীদের বের করার জন্য, আর এর ঠিক উল্টো দিকটা কিন্তু ব্যবহার করা হচ্ছে মূলত দমকল কর্মীদের তাদের যে ফায়ার অপারেশন সেই ফায়ার অপারেশনের জন্য। এবং এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে তারা ভিতরে ঢুকছেন অক্সিজেন মাস্ক পরে, দমকল কর্মীরা তারা ভিতরে ঢুকছেন। মলের কর্মীদের অভিযোগ অনুযায়ী ফায়ার এক্সিট ক্লিয়ার ছিল না। অনেকক্ষণ ধরে ফায়ার অ্যালার্ম বাজছিল, তারপর আমাদেরকে বলা হলো যে বেরিয়ে যেতে। আমরা তখন আস্তে আস্তে বেরোতে শুরু করলাম, সিঁড়ি দিয়ে আমরা নামলাম সবাই। 5th অনেক অবস্ট্রাকশন ছিল, দ্য স্টেয়ার্স ওয়াজ নট ক্লিয়ার, মানে অনেক কিছু স্টেয়ারে রাখা ছিল যার জন্য অনেক ডিফিকাল্টি হয়েছে, আমাদের নামতে অনেক ডিফিকাল্টি হয়েছে। আরে প্রচণ্ডভাবে হয়ে গেছে হঠাৎ। তাও তো আমরা আগে নেমে চলে এসেছি, কিন্তু এখন তো আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে। এখনো কি ভেতরে কেউ নামছে, সবাই নামছে, তবে সিঁড়ির কন্ডিশন এত বেশি যে মালপত্র পড়ে আছে ওখান থেকে নামতে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। ভরা আছে ওখানে মেটেরিয়াল, রড ফড বালি সব ভরা আছে। ফায়ার এক্সিট সেটা জিনিসে হ্যাঁ